আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইবার আমি একটা ডায়মন্ড আঁকতে যাব। তো ডায়মন্ডের ইনপুট হিসাবে আমি জাস্ট এর মধ্যবিন্দুটা নিব। যেটা ইনপুট নিব সেটা তার মধ্যবিন্দু হবে। যেমন আমাদের প্যাটার্নটা দেখলে বুঝতে পারবেন যে 3 ইনপুট দিলে 1 2 3, 3 হচ্ছে মাঝের বিন্দু এবং 2 1, পরে 3 থেকে কমতে কমতে আবার যায়। তো 3 হচ্ছে মাঝের রো, মানে আমি মাঝের রো কতটা হবে সেটা ইনপুট নেব। আর এটার জন্য আমাদের স্পেস ক্রিয়েট করা লাগবে। সো দেখি 3-এর জন্য কেমন হচ্ছে। প্রথমেই 2টা স্পেস ক্রিয়েট হচ্ছে, দেন একটা, তারপর কোনো স্পেস নেই, আবার পরে 1 অ্যান্ড দেন 2। তো এখন দেখি এটার জন্য আমরা কি করতে পারি। সো এই ক্ষেত্রেও আমি 2টা ধাপে কাজ করব। প্রথম ধাপে এই এতটুকু অংশে কাজ হবে, এতটুকু স্টার এবং স্পেস প্রিন্ট করব, এবং পরবর্তী ধাপে এই এতটুকু অংশ স্পেস এবং স্টার প্রিন্ট করব। তো এখানে দেখা যাইতেছে স্পেসগুলো যত ইনপুট নিচ্ছি তার থেকে প্রথমে 1 কম হবে এবং আস্তে আস্তে 1 করে কমতে থাকবে। আর এই স্টারের ক্ষেত্রে ঠিক উল্টাটা, ওর প্রথম ধাপে একটা স্টার ছিল, তারপর 3টা, তারপর 5টা। সো এটা করার জন্য আমার প্রথম ধাপটা চালানোর জন্য 2টা লুপ চালানো লাগবে। ফর, আগে লিখে নিই কী কী। প্রথমটা ধাপ চালানোর জন্য আই এবং যে, সরি 2টা না, আমি 3টা চালাবো। কে একটা হচ্ছে উপর থেকে নিচে আসার জন্য, একটা হচ্ছে স্পেস প্রিন্ট করার জন্য, এবং আরেকটা হচ্ছে স্টার। এই যে কে, এই 3টা হচ্ছে প্রথম ধাপে কাজ করার জন্য। আচ্ছা, আমরা ধাপে ধাপে আসি, তারপর দেখা যায়। তো ধাপে ফার্স্টে আমরা উপর থেকে নিচে আসবো। ইজ ইকুয়াল টু হবে 1। কতক্ষণ চলবে? যতক্ষণ না যেই ইনপুট মানে মিডল রেঞ্জটা নিচ্ছি তত সমান বা ছোট হয় ততক্ষণ চলবে, এবং আস্তে আস্তে বাড়তেছিল, যেমন 1 2 3 বাড়ছে। এরপর হচ্ছে আমরা কাজ করব স্পেস নিয়ে। স্পেসের জন্য আরেকটা লুপ চালাবো। প্রথম ধাপে দেখেন স্পেসগুলো কিন্তু কমতেছে, মানে ডিক্রিজ হতেছে। তো এই লুপটা চালাবো জে দিয়ে। কি হবে? জে এর মান কত হবে? সর্বদা এখানে সরি লিখছি কেন, আমি এই ইনপুটটা নিব এন নিয়ে, এখানে এম ধরলাম। তো জে কত থেকে হবে? এম মাইনাস 1। যেমন এম মাইনাস 1 বললে একটা সমস্যা হয় কি, যে ফিক্স থাকতেছে, প্রতিবার যে এক এক করে কমতেছে সেটা আসবে না। তো এম মাইনাস আই দিলে সেই সমস্যাটা, যেমন প্রথম লুপে এম মাইনাস আই, যেমন 3 মাইনাস 1 2টা স্পেস, পরের লুপে গেলে 3 মাইনাস 2 একটা স্পেস, এবং শেষে 3 মাইনাস 3 0 কোনো স্পেস নেই। তো আমি দিব এম মাইনাস আই। কতক্ষণ চলবে? যে চলবে হচ্ছে যতক্ষণ একের সমান আর বড় থাকে ততক্ষণ চলবে, এবং যেও আস্তে আস্তে কি হচ্ছে? কমছে। তো আমরা জের কাজ বুঝলাম। জের কাজটা মূলত কি করছিলাম? যেন প্রিন্টের স্পেস প্রিন্ট করার জন্য আমরা যেটা নিছিলাম। তো এরপর ধাপ 1 লিখে নেই। আর এরপরে শেষ কাজটা হচ্ছে স্টার প্রিন্ট করা। স্টার প্রিন্ট করার জন্য আরেকটা লুপ নিয়েছিলাম কে এর ক্ষেত্রে কি হচ্ছে, যেমন কে কি কাজ করলো? কে কাজ করতেছিল স্টার কি 1 3 5, মানে আস্তে আস্তে বাড়ছে। তো কে কত থেকে শুরু হয়েছে? 1 থেকে। কিভাবে চলছে? কে ইজ স্মলার ইকুয়াল টু আই ইন্টু 1। এটা কেন দিলাম? সরি, 2i মাইনাস 1। এটা কেন দিলাম? যেমন দেখি
ফার্স্ট লুপে আয়ের মান 1, 2 একে 2 মাইনাস 1, একটা স্টার প্রিন্ট। সেকেন্ড লুপে আয়ের মান যখন 2 হয়ে যায় 2 দুগুণা 4 মাইনাস 1, তিনটা স্টার প্রিন্ট। অ্যান্ড তৃতীয় ধাপে 3 দুগুণা 6 মাইনাস 1, পাঁচটা স্টার প্রিন্ট। এইভাবে হইতেছিল। তো আমরা বুঝলাম এটা ঠিক আছে। এটার কাজ ছিল প্রিন্টে, এটার কাজ স্টার প্রিন্ট করা। গুড। আর প্রথম লুপের কাজ মূলত ছিল লাইনগুলা ভাঙা ভাঙা নতুন লাইনে নেওয়া। তো একটা প্রিন্টে স্ল্যাশ। গুড। সো আমাদের এতটুকু কাজ শেষ হয়েছে। তো দেখি কোডের মাধ্যমে যে এতটুকু আগে প্রিন্ট হয় কিনা। সো আগের কথা মতো ইন্টিজারগুলো কাজ করি। ইন্টিজার এম মিডল কোনটা পয়েন্ট সেটার জন্য, আই হচ্ছে উপর থেকে নিচে আসার জন্য, যে হচ্ছে স্পেস প্রিন্ট করার জন্য, এবং কে স্টার প্রিন্ট করার জন্য। এই কটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো আমাদের তো স্ক্যান করতে হবে এমটা, %d, m %m। তা এমটা আমাদের স্ক্যান করা হলো। তো তারপর লুপ চালানো লাগবে। ফর কতক্ষণ আই 1 থেকে যতক্ষণ আই ইজ স্মলার ইকুয়াল, যতক্ষণ আই এর মান স্মলার ইকুয়াল m থাকে ততক্ষণ লুপ চালাবো এবং আই বাড়াবো এক এক করে। তো এর মধ্যে আবার আমাদের স্পেস প্রিন্ট করার জন্য লুপ চালাতে হবে। স্পেসের জন্য আমরা চালাইছিলাম যে লুপ, যে কত থেকে শুরু হবে বলছি, যে আস্তে আস্তে কমছিল কত থেকে, m মাইনাস কত থেকে আই, চলছে কতক্ষণ, যে যতক্ষণ এটা ইকুয়াল 1 ততক্ষণ চলছিল, এবং যে এর মান বারংবার কমছে। এবং যে কি কাজ করছিল যেন, যে করছিল স্পেস প্রিন্ট। আচ্ছা, আমাদের স্পেস প্রিন্টের কাজ শেষ, লাইন বানানো শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা। ফর স্টারের জন্য আমরা কে লুপ চালাইছি, কে 1 থেকে শুরু হয়েছে, কতক্ষণ চলছে, কে ইন কে ইজ ইকুয়াল কে ইজ স্মলার ইকুয়াল কত ছিল, 2 ইনটু আই মাইনাস 1 ততক্ষণ। আর কে কি হয়েছিল, প্লাস প্লাস। তো হইল কে এর কাজ ছিল কি প্রিন্টে স্টার। আর এটার মধ্যে লাইন ব্রেকের কমান্ড দিই স্ল্যাশ হওয়ার কথা, দেখা যাক। এই তো মিডল পর্যন্ত আমাদের প্রিন্ট হয়েছে। এখন কাজ হচ্ছে বাকি অর্ধেক প্রিন্ট করা। তো বাকি অর্ধেক প্রিন্ট করার জন্য বাকি অর্ধেকের সুডো কোডটা আমরা আগে দেখে নিই, তারপর কোডে এসে বাকি অর্ধেক প্রিন্ট করি। সো ধাপ 2-এও আমরা 3টে কাজ করছি। 1 হচ্ছে উপর থেকে নিচে আসছি, 2 হচ্ছে স্পেস প্রিন্ট করছি, এবং 3 হচ্ছে স্টার প্রিন্ট করছি। তো এজন্য আমাদের ধাপ 2-এও 3টা লুপ আসছে। তো 3টা লুপের জন্য প্রথম লুপে কাজ দেখি, ফর লুপ। ফর লুপ কোথা থেকে শুরু হয়েছে? ফর লুপ শুরু হয়েছে আই দিয়ে প্রকাশ করছি, এটাও আই ইজ ইকুয়াল টু m-1। যেমন এখানে আসছিল 3, 2 থেকে শুরু হয়েছিল, কতক্ষণ চলছে আই লুপটা যতক্ষণ 1-এর বড় বা সমান থাকবে ততক্ষণ চলবে, এবং আয়ের মান বারংবার কমছে এখানে। তো এটা হচ্ছে এই উপর থেকে নিচে আসার কাজ করলাম। এখন হবে এই স্পেসগুলো প্রিন্ট করা। তো এই স্পেসগুলো প্রিন্ট করার জন্য আরেকটা ফর লুপ চালাইলাম। এই ফর লুপের নাম হচ্ছে যে
এটা পুরা আগেরটার মতো করে চালাই দেব। কিভাবে চালাবো, যে হবে m মাইনাস আই, জে এর মান যতক্ষণ গ্রেটার ইকুয়াল 0 হবে এবং জে মাইনাস মাইনাস। সো এখানে অনেক দেখে ভাবতে পারে যে জে তো বাড়ছে, কিন্তু আমি মাইনাস মাইনাস দিয়ে বা পিছন থেকে কিভাবে করতে চাইছি। সো দেখি ফার্স্টেরটা লুপে আই এর মান হচ্ছে কত, দেখি m মাইনাস ওয়ান মানে 3 মাইনাস ওয়ান 2। তো এখানে জে এর মান হবে 3 মাইনাস আই এর মান 2, জে এর মান হবে 1। 1 এর থেকে 0 কতটুক বড়, এক বড়, একবার লুপ চলছে এই একটা স্পেস। সেকেন্ড বারে লুপ এম এর মান কত হচ্ছে, এম এর মান হচ্ছে m মাইনাস ওয়ান। এক্ষেত্রে তো ঠিকই ছিল। আই এর মান কত, আই এর মান হবে m মাইনাস আই 2। 2 থেকে 0 হইতে কয়বার লুপ চালানো লাগে, দুইবার। এই যে দুইবার লুপ চলছে, দুইটা স্পেস প্রিন্ট হয়েছে। সো আমরা বুঝলাম তাইলে আমাদের স্পেস মাইনাস থাকলো, স্পেসগুলো কিসের জন্য ডিফারেন্ট হচ্ছে, এই আইটা দেওয়ার কারণে। এই আই বারংবার বাড়তেছে, যার কারণে এই আই 0 থেকে আয়ের মান, জে এর মান দূরে চলে যাচ্ছে, আর বেশি বেশি স্পেস প্রিন্ট হইতেছে প্রতিবার। তো আমরা আমাদের স্পেস প্রিন্টের কাজ করে ফেলছি। এখন লিখে দিই, নাহলে ভুল হতে পারে। প্রিন্টে আচ্ছা, এই ফর লুপের কাজ শেষ। আরেকটা ফর লুপ, এটা হবে কিসের জন্য, স্টার প্রিন্ট করার জন্য। এই স্টার প্রিন্ট করার পলিসি কি, এই স্টার প্রিন্ট করার পলিসি হচ্ছে, আগে দেখি লিখে নিই সুডো কোডটা। জে ইজ ইকুয়াল টু 1, জে ইজ স্মলার ইকুয়াল টু ইন্টু আই মাইনাস ওয়ান এবং জে প্লাস প্লাস। তো এখানে কি হয়েছে দেখি, এক আয়ের মান ফার্স্টে কত ছিল, এখানে দেখি m মাইনাস ওয়ান কত, 3 মাইনাস ওয়ান 2, আয়ের মান 2, 2 দুগুণা 4, 4 মাইনাস 1 কত 3। এই যে আমাদের তিনটা স্টার প্রিন্ট। পরের বার আয়ের মান হয়ে যায় কত 2, সরি আয়ের মান হয়ে যায় 1, 2 একে 2 মাইনাস 1 1, এই যে একটা স্টার প্রিন্ট। মানে আমাদের এই ধাপ 2 এর সুডোকোডটা ঠিক আছে। এখন কোডিং এর মাধ্যমে দেখি যে আমাদের স্টারগুলা মানে সেকেন্ড ধাপে স্টার প্রিন্টগুলা এবং স্পেসগুলা সঠিকভাবে প্রিন্ট হয় কিনা। লিখে নিই উপরে কোনটা ধাপ 1 কোনটা ধাপ 1, স্টেপ 1। সো এখন আমরা কাজ করব স্টেপ 2 নিয়ে। সো এখন স্টেপ 2, এখান থেকে আমি কপি করে নিতে পারি। করলাম কপি পেস্ট। কি চেঞ্জ করছি, আইটা চেঞ্জ হয়েছে। আই কি চেঞ্জ হয়েছে, আই m মাইনাস 1 থেকে শুরু হয়েছে। স্কেটার ইকুয়াল কত ছিল, স্কেটার ইকুয়াল 1 আর আই মাইনাস মাইনাস, এটা ঠিক আছে। যে ঠিক কি ছিল, কাজ করার কথা এখন আমাদের কি নিয়ে, কে নিয়ে, কেটা কপি করি। তো সি কন্ট্রোল বি, কেও এরকম ছিল সুডো কোড হিসাবে। দেখি এখন 3 কি ভুল হলো দেখতে হবে। m minus 1 I greater than, এটা ঠিক রইল। I minus minus কে হচ্ছে 1 থেকে শুরু, কে 1 থেকে শুরু, কে smaller equal to I minus 1, কে প্লাস প্লাস। ঠিক আছে, লুপটা এখানে, এই লুপ
আচ্ছা আচ্ছা, আমি লাইন ব্রেক করতে আমার মনে নাই। প্রিন্টে স্ল্যাশ এইবার দেখা যাক 3 গুড 5 অনেকগুলো। আমাদের আরেকটা ভুল হয়েছিল, সুডো কোডেও আমি স্পেস প্রিন্ট করার জন্য যে নিয়েছিলাম আর স্টার প্রিন্ট করার জন্য যে, এর জন্য একটা কে হবে। আশা করি ভুলটা বুঝতে পারা গেছে, বাট বাকি সব সুন্দর মতো হয়েছে। ধন্যবাদ।